মিলিয়ে বলতে হচ্ছে যে যার কারণে করা আর কি, নাম আর নিচ্ছি না। উনি যেদিন আমাকে স্ক্রিপ্টটা শোনাতে এসেছিলেন, আমি আসলে না ওনার এক্সপ্রেশন দেখেই রাজি হয়ে গেছি। সত্যি কথা বলতে, একদম এত শিশু সুলভ ভঙ্গিতে উনি, মানে হয় না যে আনন্দের সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেলে মানুষ যেরকম এক্সপ্রেশন দিয়ে বা আনন্দ নিয়ে চোখ মুখ এরকম করে, আমি বললাম যে একজন শিশু আমাকে একটা গল্প শোনাচ্ছে, অবশ্যই আমি এটার সাথে অনবোর্ড থাকতে চাই। এক, দুই নাম্বার হচ্ছে যে এখানে আমার মিমি আপার সাথে কাজ হয়নি, বা কি চঞ্চল ভাই, জাহিদ ভাই, পাবেল ভাই, দিনার ভাই, জয় আপা, সবার সাথেই কাজ হয়েছে। আর আমি যেহেতু কাজ করিই না, তো সবার সাথে একই জায়গায় আবার কাজ করার সুযোগটা এই লোকটা আসলে সংবরণ করতে পারিনি। এবং মনে হয়েছে যে আমরা একসময় এত কাজ করেছি, তো দেখা যাক না, এই প্রজন্মের অনেকে তো দেখেইনি আমাদেরকে, আমাদের কাজও অনেকে দেখেনি। তো এই প্রজন্মকেও যদি একটু বোঝাতে চাই যে না, আমরাও কখনো ছিলাম, হ্যাঁ, এবং আমরা এখনো আছি। তো এটা একটা। আর শেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি কানের ডাক্তার দেখাবো অতি সত্বর। কারণ আমাদের ডিরেক্টর এত জোরে কথা বলেন, আমি মাঝে মাঝে বাসা থেকেও মনে হতো যে উনি বোধহয় অ্যাকশন কাট বলছেন এবং উনি আমার পাশেই বসেছেন। তো আমার যেটা এই কথাটা বলার ইচ্ছা সেটা হচ্ছে যে ওনার যেই জোরালো কণ্ঠস্বর, ওনার যে জোরালো আত্মবিশ্বাস, এবং এইটাই যেন হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই যে এই ছবিটি খুব জোরালোভাবে মানুষ পছন্দ করছে এবং ঈদে আনন্দ নিয়ে, উৎসবের আমেজ নিয়ে দেখছে।